এ বিষয়ে জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে জাকির হোসেন এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী। প্রথমে জেনে নিতে চাই সুনামগঞ্জের খবর। জাকির, সুনামগঞ্জ থেকে কত শতাংশ ধান কাটা হবে, কৃষকদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সুনামগঞ্জে এখন পর্যন্ত 60% ধান কাটা হয়েছে, এটা কৃষি বিভাগ বলছে, কিন্তু বাস্তবে কিন্তু এর চিত্র ভিন্ন। কারণ এখনও হাওরগুলোতে জলাবদ্ধতা রয়েছে এবং যত সময় যাচ্ছে পানি কিন্তু ততই বাড়ছে, অর্থাৎ সুরমা নদীর পানি বাড়ছে। আমি যদি একটু দেখাই, সুরমা নদীর পানি কিন্তু এই মুহূর্তে গতকালকে থেকে আজকেও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে এই পানিটা কিন্তু হাওরের দিকে যাচ্ছে। আরও যে 40% ধান হাওরে রয়ে গেছে, সেই ধান যে কেটে নেওয়া কিন্তু কৃষকদের জন্য একটু দুঃসহ ব্যাপার হবে। কারণ প্রত্যেকটা হাওরে এই মুহূর্তে পানি প্রবেশ করেছে। পানি ঢোকার সাথে সাথে আমরা দেখেছি অনেকে কোমর পানি থেকে শুরু করে গলা পানি পর্যন্ত নেমে কিন্তু ধান কাটছেন। আর আপনি যেমনটা বলেছেন, আসলে সুনামগঞ্জে গতকালকে বিকাল 4টা থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সুনামগঞ্জ থেকে 21,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। কিন্তু এবার যেহেতু সুনামগঞ্জে একটি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, কারণ সুনামগঞ্জে হাওর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয়, অর্থাৎ সুনামগঞ্জে 2,23,000 হেক্টর ধান আবাদ করা হয়েছিল। এর মধ্যে 60% ধান ইতিমধ্যে কাটা হয়েছে, আর যে 40% ধান রয়ে গেছে, সেই ধান নিয়ে কিন্তু কৃষকরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন। 40% ধান করে তুলতে পারবে কিনা, কারণ এখন পর্যন্ত বৈরী আবহাওয়া। আর কৃষকরা বলছেন যে তাদের যে খাবারের যোগান, বছরের যে খাবারের যোগান হয়, সেই খাবারের যোগানও অনেক কৃষকদের হয়নি, যার ফলে তারা গুদামে দেয়া আসলে এটা তাদের জন্য একটি কঠিন হয়ে দাঁড়িয়েবে। তো আমরা কথা বলেছিলাম খাদ্য বিভাগের কর্মকর্তা মুশফিকুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কৃষকদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে করে কৃষকরা সরকারি গুদামে ধান দেয়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সরকারি গুদামে ধান নেয়ার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, অর্থাৎ এখানে ময়েশ্চারাইজার, তারপর হচ্ছে বিভিন্ন আর্দ্রতা, আরও বিভিন্ন দিক বিবেচনা করে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হয়। তাও এতে করে কিন্তু যেহেতু এবার ধানের মধ্যে পানি লেগে গেছে, কৃষকরা এটাও একটা চিন্তিত আছে, যাদের একটু বেশি ধান রয়েছে তারা কৃষকরা ধান দিতে পারবে কিনা। কারণ আপনি জানেন সুনামগঞ্জে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে কিন্তু জলাবদ্ধতায় ধান নষ্ট হয়ে গেছিল। তো সার্বিকভাবে আমরা বলতে পারি কৃষকরা এই মুহূর্তে আসলে এই ভেজা ধান নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। হয়তোবা পরবর্তীতে হয়তোবা তারা গুদামে দিবে। এই ছিল সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চলের সর্বশেষ খবর। ধন্যবাদ জাকির আপনাকে। সাথে থাকবেন জাকির। চলে যাচ্ছি হবিগঞ্জ নিরঞ্জনের কাছে। নিরঞ্জন, এখন পর্যন্ত কত শতাংশ ধান কাটা হয়েছে? সরকারের আজ থেকে ধান সংগ্রহ করার উদ্যোগটা কতটা কাজে লাগবে, কি মনে হচ্ছে? সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, হবিগঞ্জে কিন্তু সরকারিভাবে বুরু ধান এবং চাল সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল বানিয়াচং স্বাস্থ্য গুদামে কৃষকদের কাছ থেকে 2 মেট্রিক টন ধান কেনার মধ্যে দিয়ে কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি অধিদপ্তর থেকে আমাদের যেটি জানানো হয়েছে, এখনো হবিগঞ্জে 1,23,000 হেক্টর জমিতে বুরু আবাদ হয়েছিল এবং ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 8 লাখ মেট্রিক টন। এর মধ্যে হবিগঞ্জে এখন পর্যন্ত 57% জমির ধান কাটা হয়েছে। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, হবিগঞ্জে কিন্তু বানিয়াচং, আজমিরগঞ্জ এবং লাখাই 3টি উপজেলা হাওর বেষ্টিত উপজেলা এবং এখানকার মূল উৎপাদিত ফসলই হচ্ছে কিন্তু বুরু ধান। তবে গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু প্রায় 11,500 হেক্টর বুরু ধান কিন্তু তলিয়ে গেছে। কৃষকরা এখন পানি থেকে সেই ধান কাটার চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা যে ধান তুলতে পেরেছেন সেগুলো শুকাতে পারছেন না, যে কারণে কিন্তু অনেকটাই বিঘ্ন হচ্ছে হবিগঞ্জে বুরু ধান সংগ্রহ। কৃষকরা যেটি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে তারা ধান শুকাতে পারছেন না, জমিতে কিন্তু তাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। সরকার নির্ধারিত যে 14% আর্দ্রতা থাকার কথা, তারা আসলে সেই অনুপাতে ধান শুকাতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু তারা শঙ্কিত রয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে আমাদের যেটি জানিয়েছে, এবার জেলায় 8,090 মেট্রিক টন ধান এবং 17,220 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে এবং আগামী 31
আগস্ট পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলমান থাকবে এবং সরকার নির্ধারিত যে মূল্য ৩৬ টাকা দরে ধান এবং ৪৯ টাকা দরে সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে কিন্তু ধান কৃষকরা সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। তবে যেহেতু হবিগঞ্জে হাওরে ফসল নষ্ট হয়েছে সে কারণে কিন্তু কৃষকরা আসলে চাহিদা অনুযায়ী ধান দিতে পারবেন কিনা এই অনুযায়ী সেটার কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। এই ছিল হবিগঞ্জ থেকে ধান চাল সংগ্রহের সর্বশেষ। সিয়াম।